হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি করে দেখাবো, পনির পোলাও। তাহলে দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। প্রথমে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে, দিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো চালটাকে। এবার আমি একটা মশলা করে নেবো। কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কিছুটা আদা আর কিছুটা জিরে। এই মশলাটাকে আমি বেটে নেবো। মশলাটা আমার বাটা হয়ে গেল। এবার আমি একটা জল শুদ্ধ বাটি দিয়ে আমি রেখে দিলাম। এবার কিছুটা আমি পনির কেটে নিয়েছি, 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ আমি ভেজে নেবো। প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেবো আমি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি এবার পনিরগুলো ভেজে নেবো। আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। হালকা করে ভাজবো, না তবে ভেঙে যেতে পারে। হালকা করে নাড়তে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেল। এই পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু আলুটাকেও ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেল, আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু আমি এর মধ্যে আরও একটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে 2 তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ লবঙ্গ এসব দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে আর লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এই মশলাকে আমি একটু কষিয়ে নেবো। আর একটু জল দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। মশলাটা করে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে 1 ঘন্টা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এবারে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিচ্ছি।
আমার চালটা দেওয়া হয়ে গেলো। এবার ভালো করে নেড়ে নিচ্ছি, চালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম, নয়তো আলুগুলো সেদ্ধ করতে সময় লাগবে তো। আলুগুলো কিন্তু আমি সামান্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে সেদ্ধ করে আমি আলুগুলোকে ভেজেছি। যেহেতু আমি 2 কাপ, বড় কাপের 2 কাপ আমি চাল নিয়েছিলাম, যে কাপে জল দিচ্ছি সেখানে 4 কাপ এখানে আমি জল দেবো। 2 কাপ চাল নিয়েছি, আমি ডবল জল দিতে হবে, 4 কাপ জল দিলাম। তারপর থালা দিয়ে ঢেকে দিচ্ছি। থালাটা খুলে আমি দেখছি কতটা হয়েছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে ওপরে উঠেছে চাল, আর জলটা অনেকটা শুকিয়ে এসছে। আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে। এই অবস্থাতে আমি পনিরগুলো দিয়ে দিলাম, আর কাজু কিশমিশ ভাজাটা সেটাও দিয়ে দিলাম, আর 4-5টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আবার কিছুটা চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিতে হবে তো, মিষ্টি মিষ্টি নাহলে তো ভালো লাগবে না। চিনি দিয়ে দিলাম একটু। এবার সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সব চালের সঙ্গে। একটু ঝরঝরা হবে, তারপর আমি ইয়ে করবো একটু। এখন একটু জল আছে, এই জলটা একটু শুকোবে। এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম, বেশি করে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে এটাকে পুরো ঢেকে রাখতে হবে। দিয়ে এবারকে ঢেকে দিলাম, এবার ঢাকা থাক কিছুক্ষণ। এবার দেখছি কীরকম হলো। দেখছেন কীরকম ঝরঝরা হয়ে গেছে, সব তো সেদ্ধ হয়েই গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরা হয়ে গেছে। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সোজা পদ্ধতি বানালাম, খুব সোজা। আপনারা বানাবেন। তাহলে এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার হাজির হবো। নমস্কার।